হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আমরা জলঢাক্কার পারে। এটা হলো জলঢাক্কা নদী। কত জল নদীতে। এর আগে একবার আসছিলাম, কিন্তু আমরা গেছিলাম ওই সাইডটাতে। গরমের দিনে আসলাম, তখন স্নানও করছিলাম এসে। এখনো সরস্বতী পূজা হলো না, আর তারা কুল পাড়া কুল খাওয়া শুরু করছিস। হ্যাঁ দেখো, কুল গাছ সব তো কাঁচা কাঁচা কুল। পাকা কুল আছে আদৌ? দেখি পাকা কুল নাকি? সরস্বতী পূজার আগে কুল খাইতে নাই রে। হ্যাঁ, আর তো একটা দিনই তো সরস্বতী পূজা। কত কুল গাছে, কিন্তু কাঁচাই বেশি পাকার থেকে। এইদিকে দেখ কুল কত পাকা, উপরে দেখ। ঢিল মার, কত পড়বে। চলে আসলাম জলঢাক্কার পারে। আসছি তো অনেকক্ষণ হলো, 1 ঘন্টা। এসে একটা ভিডিও বানাইলাম, রিলস। আসছি হলো কালকে ধূপগুড়ি বিকালের দিকে। বিকাল তো না, দুপুরবেলা। মা বলতেছিল অনেকদিন থেকে চল একটু ধূপগুড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন থেকে আসা হয় না। মামারাও, দিদা, মামি সবাইরা বলতেছিল যাই ঘুরে যা। পৌষ সংক্রান্ত গেল, পিঠা খাওয়ার জন্য আসতে বলছিল, তাও আসা হয় নাই। তা কালকে আবার আসলাম। চলে যাবো হয়তো আজকে বিকালে। আজকে বিকালে না গেলেও কালকে সকালে চলে যাবো। আবার সরস্বতী পূজা আছে শুক্রবারে। কি শুরু করছে এগুলা? কি রে, বাইরা বাইরি করে কুল পারতেছে রে এগুলা। এত কুল খাওয়ার জোশ। এদিকে আয়, নিচে আয়, নিচে আয়। ওই এখানে বসার জায়গা নাই, পরে রোদ্রু পুরা। এদিকে সুন্দর নদী, এদিকে একটা শ্মশান আছে, এদিকে কুল গাছ। নদীর সাইডে আসলে একটু ভালোই লাগে ঘুরতে। পাহাড়ে ঘোরার মজাটা আলাদা, আবার নদী সমুদ্র এই মজাটা আবার আলাদা। বড় বড় নদী তো দেখার মজাটাই আলাদা। কত বড় বড় নদী। শ্মশানটা মানে বেশি দিন হয় না, উদ্বোধন হয়েছে এখানে। ও মা, এটা কি রে গাছে? ও বাবা, ছেলেপেলের দেখি জুগার এখানে লাগায় রাখছে সব জায়গায়। সুন্দর জলটা কি পরিষ্কার নদীর। তো পরিষ্কার না, টল টলা দেখা যাচ্ছে দেখ। খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, খাওয়া যায় দরকার পড়লে। জল তো আমি নিয়ে, ওই জলের